আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তায়েফবাসীর পাথর নিক্ষেপ করার বিস্ময়কর ঘটনা। তায়েফ সফরের প্রথমে নবুয়ত প্রাপ্তির পর দীর্ঘ 9 বছর পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ভূমি মক্কা নগরীতে দিন প্রচার করতে থাকেন এবং কওমের হেদায়েতের জন্য সর্বাত্মক চেষ্টা করতে থাকলেন। কিন্তু এ সময় স্বল্প সংখ্যক লোক যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা এবং কিছু যারা মুসলিম ছিলেন না তাদেরও কিছু হুজুরে আকরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহায্য ও সহযোগিতা করেছিলেন। অধিকাংশ মক্কার কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের প্রতি অকথ্য অত্যাচার করার চেষ্টা করত। তারা ঠাট্টা বিদ্রূপ করত। অমুসলিম হওয়া সত্ত্বেও যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সহানুভূতিশীল ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবও তাদের মধ্যে অন্যতম ছিলেন। কিন্তু যখন 10ম সালে তার ইন্তেকাল হয়ে গেল, তখন কাফেরগণ প্রকাশ্যে ইসলামে বাধা দিতে লাগলো এবং মুসলমানদের প্রতি অমানবিক অত্যাচার করতে লাগলো। চিন্তা ভাবনা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে তাশরিফ চলে গেলেন। এই কথা ভেবেছে সেখানকার কাফেররা ইসলাম গ্রহণ করবে আর মুসলমানরা অত্যাচার থেকে নাজাত পাবে এবং ইসলাম প্রচারের ভিত্তিও মজবুত হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের প্রতি এত আশা করেছিলেন কেননা এই কাফেলাতে তিনি দুধ পান করেছিলেন এবং তায়েফ সর্দারদের একজন কুরাইশ গোত্রে বিবাহ করেছিল। তায়েফে পৌঁছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জন প্রভাবশালী লোকের সাথে মিলিত হলো। আর এই 3 জন ছিল আবেদে ইয়ালিল, মাসউদ এবং ওহাবি। এরা ছিল বনী ইসরায়েলের স্থানীয় ব্যক্তি। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে পৌঁছালেন আর তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহায্য করতে আহ্বান করলেন। কিন্তু তারা দ্বীন ইসলামকে কবুল করা তো দূরের কথা, আরব জাতির যে বৈশিষ্ট্য ছিল মেহমানদারি ও অতিথি পরায়ণের, তার প্রতিও কোনো গুরুত্ব না দিয়ে অত্যন্ত অভদ্র ও কুরুচিপূর্ণ ব্যবহার করলো। তারা এটাও বলল না যে আপনি আমাদের এখানেই থেমে যান। যে মানুষটাকে সর্দার মনে করে এমন ভেবেছিলেন যে তারা ভদ্র ও নম্র হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খুবই ভালো আচরণ করবে, তাদের মধ্য থেকে এক ব্যক্তি বলল, তোমাকে নাকি আল্লাহ তাআলা নবী করে পাঠিয়েছেন। আল্লাহ কি তোমায় ব্যতীত আর অন্য কাউকে এই কাজ দিতে পারেননি? এরপর অন্য এক ব্যক্তি বলল, যদি তোমার দাবি অনুসারে তুমি সত্যি নবী হও তবে তোমার কথা অস্বীকার করলে বড় বিপদ আছে। আর যদি তুমি মিথ্যার নবী হও, মিথ্যাবাদীর সাথে কথাই বলতে চাই না। তাদের কাছে এমন আচরণ পাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহস করে অন্য লোকেদের সাথে কথা বলার ইচ্ছা পোষণ করলেন। কিন্তু কেউ তার সাথে আলাপ করতে সম্মত হলো না, বরং মুখ ভেঙচিয়ে বলতে লাগলো, এক্ষুনি তুমি এ শহর থেকে চলে যাও, নয়তো তোমার কপালে অনেক খারাপই আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সম্পূর্ণ নিরাশ হয়ে ফিরে আসতে শুরু করলেন, তখন সেই শহরবাসীরা শহরের দুষ্ট ছেলেদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে লেলিয়ে দিল। এরপর দুষ্ট ছেলেরা থালা বাজাতে থাকলো আর পাথর মারতে শুরু করলো। আর এই ক্রমাগত পাথরের আঘাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেল, এতদূর পর্যন্ত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতো মোবারক রক্তে ভর্তি হয়ে গেল। এরূপ অপমান অপদস্থ আঘাতে জর্জরিত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের বাইরে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এক জায়গায় বসে 2 হাত উপরে তুলে প্রার্থনা করতে লাগলেন, ইয়া রাব্বুল আলামিন, আমি আপনার কাছে ফরিয়াদ জানালাম। আমার দুর্বলতা, আমার মিষ্টতা, আমার মানুষের কাছে মূল্যহীনতা। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রহমানুর রহিম, আপনি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু, অসহায় দুর্বলদের প্রতিপালক। আপনি কার হাতে আমাকে সঁপে দিচ্ছেন? অনাত্মীয় রুক্ষ চেহারাওয়ালাদের কাছে, অথবা এমন শত্রুদের কাছে আমাকে ঠেলে দিচ্ছেন যারা আমার এবং আমার কাজের উপর রাগান্বিত। ইয়া রাব্বুল আলামিন, আপনি যদি আমার উপর সন্তুষ্ট হন তবে এরপরও আমি কোনো কিছুর পরোয়া করি না, তবে আপনার পক্ষ থেকে নিরাপত্তা আমার জন্য অধিক প্রশস্ত। হে রব্বুল আলামিন, আমি আপনার সত্তার নূরের আশ্রয় প্রার্থী, যা দিয়ে সমস্ত আধার আলোকিত হয়ে যায় এবং দিন ও দুনিয়ার সবকিছু পরিশুদ্ধ হয়ে যায়। আপনি আমার উপর প্রধান্বিত হবেন। যে অবস্থায় আমি আপনার সন্তুষ্ট কামনা করি, আপনাকে ততক্ষণ পর্যন্ত রাজি করাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আপনি রাজি না হবেন। না আপনি ছাড়া কোনো শক্তি আছে আর না তো কোনো ক্ষমতা, সমস্ত শক্তি তো আপনার। দোয়া শেষ হতেই হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে উপস্থিত হলেন এবং বললেন, আল্লাহ তাআলা তাদের যাবতীয় দুর্ব্যবহার লক্ষ্য করেছেন এবং পাহাড় সমূহের খেদমত যার উপর ন্যস্ত এমন এক ফেরেশতা আপনার কাছে পাঠিয়েছেন। আপনি তাকে যা বলবেন সে সেটাই করবে। অতঃপর উক্ত ফেরেশতা
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমাকে আপনি যা বলবেন আমি তাই করব। সেই ফেরেশতা বলল, যদি আপনার নির্দেশ পাই তাহলে তায়েফের উভয়বাসীর পাহাড়কে এমনভাবে মিলিয়ে দিব যাতে সকলে তার মাঝে নিষ্পেষিত হয়ে যায়, অথবা আপনার ইচ্ছানুসারে অন্য শাস্ত্র ব্যবহার করতে আজ্ঞা করতে পারেন। কিন্তু দয়ার সাগর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, আমি আল্লাহ দরবারে এই আশা পোষণ করি যে যদি তারা ইসলাম গ্রহণ না করে তবুও তাদের বংশধরদের মাঝে এমন লোকের জন্ম হবে যারা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে একমাত্র মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে। এটি হলো সেই নবী। মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পবিত্র আখলাক, দয়ামায়া এবং ক্ষমাশীলতার একটি ছোট্ট উদাহরণ। কিন্তু আমরা যেন তার উম্মত বলে বেরিয়ে থাকি, অথচ কেউ আমাদের প্রতি ছোট্ট একটা অত্যাচার করলে আমরা এর চেয়ে বড় কোনো অত্যাচার না করে ছেড়ে দেই না। তবু আমরা দাবি করি যে আমরা উম্মতে মুহাম্মাদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট, এত অত্যাচারের পরও না তো কোনো বদদোয়া করেছেন আর না তো কোনো রকম প্রতিশোধ নিতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফজলের আলামত মানুষের নেকামল। নেকামলের এই সত্যতাকে এমনভাবে প্রকাশ করে থাকে যে সেই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিনের কতটা ফজল কলম রয়েছে। না হলে তো আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের ইবাদতের প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তো আমরা আমাদের ভালোর জন্যই করে থাকি। তিনি পরম করুণাময় ও দয়ালু।